ভাবুন তো, আজ যদি হঠাৎ করে আপনি আর না থাকেন এই পৃথিবীতে, কতজন মানুষ সত্যি আপনাকে মনে করবে? আর তার থেকেও বড় প্রশ্ন হলো, আপনার জীবন কি আদৌ কারো জীবন বদলাতে পেরেছে? সত্যিটা কঠিন, কিন্তু শোনা দরকার। নেপোলিয়ন হিল বলেছিলেন, এই পৃথিবী সম্ভাবনাকে পুরস্কৃত করে না, এই পৃথিবী বদলকে পুরস্কৃত করে। আজকের এই কথা কোনো মোটিভেশন নয়, এটা একটা সতর্কবার্তা। কারণ আপনি যদি নিজেকে না বদলান, তাহলে একদিন পরিস্থিতি আপনাকে ভেঙে দেবে। আত্মছবি। আপনি নিজেকে কিভাবে দেখেন? এই প্রশ্নটা সহজ মনে হয়, কিন্তু এর উত্তরই আপনার পুরো জীবন ঠিক করে দেয়। আত্মছবি হলো সে অদৃশ্য আয়না, যার ভেতর দিয়ে আপনি প্রতিদিন নিজেকে দেখেন। আর বিশ্বাস করুন, এই পৃথিবী আপনাকে ঠিক সেভাবেই ব্যবহার করে যেভাবে আপনি নিজেকে সেই আয়নায় দেখেন। নেপোলিয়ন হিল পরিষ্কার করে বলেছেন, মন যা কল্পনা করতে পারে এবং যা বিশ্বাস করতে পারে তা অর্জনও করতে পারে। কিন্তু সমস্যা হলো, আমরা এই কথাটা উদ্ধৃতির মতো পড়ি, সত্যের মতো বাঁচি না। কারণ বাস্তবতা হলো, মন আগে বিশ্বাস করে, তারপর বাস্তবতা তৈরি হয়। এই বিশ্বাস বাইরে থেকে আসে না, এই বিশ্বাস আসে আপনি প্রতিদিন নিজের সঙ্গে যে ভাষায় কথা বলেন সেই ভাষা থেকে। আপনি যদি সকালে উঠে মনে মনে বলেন, আমি সাধারণ, আমার কপালটাই খারাপ, আবার কিছু হবে না, আমার কাছে সুযোগ নেই, তখন এগুলো শুধু শব্দ থাকে না, এগুলো হয়ে যায় আপনার অবচেতন মনের জন্য সরাসরি নির্দেশ। অবচেতন মন যুক্তি বোঝে না, সে বোঝে শুধু পুনরাবৃত্তি আর আবেগ। তাই কেউ যদি বছরের পর বছর নিজেকে বলে, আমি দুর্বল, আমি ভাগ্যহীন, আমি পারি না, তাহলে অবচেতন মন সেটা পরিচয় হিসেবে মেনে নেয়। আর সেই পরিচয় ফুটে ওঠে আপনার হাঁটার ভঙ্গিতে, আপনার চোখে, আপনার কণ্ঠে, আপনার সিদ্ধান্তে। আপনি ঝুঁকি নেন না, আপনি ভয় পান, কারণ আপনার ভেতরের কণ্ঠটা বারবার বলে, তুমি জেতার মানুষ নও। এই কারণেই একই শহরে, একই সময়, একই সুযোগে দুজন মানুষ সম্পূর্ণ আলাদা ফল তৈরি করে। একজন বলে সুযোগ নেই, আর একজন বলে সুযোগ তৈরি করতে হয়। পার্থক্য সুযোগে না, পার্থক্য আত্মছবিতে। একজন নিজেকে ভুক্তভোগী বা ভাবে, আর একজন নিজেকে স্রষ্টা ভাবে। ভুক্তভোগী পরিস্থিতিকে দোষ দেয়, স্রষ্টা দায়িত্ব নেয়। আপনার আত্মছবি হলো আপনার জীবনের থার্মোস্ট্যাট, থার্মোমিটার নয়। এটা তাপমাত্রা মাপে না, তাপমাত্রা ঠিক করে। ভেতরের ছবি যদি ছোট হয়, তাহলে বাইরে যত সুযোগই আসুক, আপনি নিজেকে সেগুলো নষ্টও করবেন। আপনি দেরি করবেন, আপনি ভয় পাবেন, আপনি নিজেকে বোঝাবেন এখন ঠিক সময় না। কারণ আপনার পরিচয় এই সাফল্য সামলানোর জন্য প্রস্তুত নয়। এই কারণেই অনেকে টাকা পেয়েও দেউলিয়া হয়, সম্পর্ক পেয়েও বিষাক্ত থাকে, নাম পেয়েও ফাঁকা অনুভব করে। কারণ তারা বাইরের দুনিয়া বদলায়, কিন্তু ভেতরের মানুষটাকে বদলায় না। তাহলে আত্মছবি বদলাবেন কিভাবে? শুধু কথা শুনে না, আত্মছবি বদলায় বারবার নিজের সঙ্গে কথা বলে, চিত্রকল্প তৈরি করে, আর ছোট ছোট কাজ করে, যা পুরনো বিশ্বাসকে চ্যালেঞ্জ করে। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলুন, আমি শক্তিশালী হচ্ছি, আমি আরো তীক্ষ্ণ হচ্ছি, আমাকে থামানো যাবে না। এটা কোনো জাদু না, এটা অবচেতন মনের পুনর্গঠন। শুরুতে অস্বস্তি হবে, মন বলবে মিথ্যে লাগছে। মনে রাখবেন, যুক্তিবাদী মন প্রশ্ন করে, অবচেতন মন গ্রহণ করে। ধীরে ধীরে আপনার ভঙ্গি বদলাবে, আপনার চিন্তা বদলাবে, আপনি চ্যালেঞ্জের সামনে দাঁড়াতে শিখবেন। কারণ মানুষ আগে নিজের ভেতরে যেতে, তারপর পৃথিবীতে। আপনার আয়, আপনার স্বাস্থ্য, আপনার সম্পর্ক, আপনার সাফল্য সবই আপনার আত্মছবির ছায়া। ছায়া বদলাতে চাইলে আলো বদলাতে হয়। যেদিন আপনি ঠিক করবেন, আমি সাধারণ নই, আমি নির্মাণাধীন মহানতা, সেদিন থেকেই পৃথিবী আপনাকে ভিন্নভাবে দেখবে। কারণ সবচেয়ে ভয়ঙ্কর মানুষ সে নয় যার ক্ষমতা আছে, সবচেয়ে ভয়ঙ্কর মানুষ সে যে নিজেকে চিনে ফেলেছে। শেষ কথা, প্রশ্ন এটা নয় আপনি শুনলেন কিনা, প্রশ্ন হলো আপনি সিদ্ধান্ত নেবেন কিনা। জ্ঞান বদলায় না, সিদ্ধান্ত বদলায়। আজ না, কাল না, এখন। যদি এই কথাগুলো আপনার ভেতরে কিছু নাড়ায়, তার মানে আপনি প্রস্তুত, প্রস্তুত বদলাতে, প্রস্তুত দায়িত্ব নিতে, প্রস্তুত হয়ে উঠতে। এমন একজন মানুষ যাকে আর ব্যাখ্যা দিতে হয় না। এত বদলান যাতে মানুষ প্রশ্ন করা বন্ধ করে দেয়, এত বদলান যাতে আপনার নীরবতাই উত্তর হয়ে যায়। যাত্রা শুরু হয়ে গেছে।